আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কেন বারবার আমাদেরকে পানি নিয়ে চিন্তা করতে বলেছেন? কেন তিনি বারবার পানির উপমা দিয়েছেন? তিনি বারবার বলেছেন, "অদরিবিল্লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন।" তিনি বারবার পানির উদাহরণ দিয়েছেন। এটা কেন? এইটা বোঝার আগে আমাদের বুঝতে হবে পানির স্বভাবটা কি? পানির স্বভাব হলো পরিবর্তন হওয়া। এক জায়গায় স্থির না থাকা। পানি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিনিয়ত স্থানান্তরিত হতে থাকে। পানিকে যদি আপনি এক জায়গায় আবদ্ধ রাখতে চান, সেই পানি নষ্ট হয়ে যাবে। এই পানির সাথে আমাদের জীবনের একটা মিল আছে। সেই মিলটা কি? আমাদেরও জীবন পরিবর্তনশীল। আমরা একটা সময় ছোট ছিলাম, এরপরে বড় হয়েছি। আমাদের একটা সময় দাঁত ছিল না, এরপরে দাঁত গজিয়েছে, আবার একটা সময় দাঁত পড়ে যাবে। আমাদের এক সময় দাড়ি ছিল না, এখন দাড়ি হয়েছে, আবার একটা সময় এই দাড়ি সাদা হয়ে যাবে। আমাদের ছোটবেলায় চুল পাতলা ছিল, চুল ঘন হয়েছে, এরপর আবার একটা সময় চুল পড়ে যাবে। আমরা একটা সময় দুর্বল ছিলাম, ছোটবেলায় আমরা দুর্বল ছিলাম, এরপরে যৌবনকালে আমরা আবার শক্তিশালী হয়েছি, আবার একটা সময় আমরা দুর্বল হয়ে পড়ব। এইভাবে আমাদের জীবন পরিবর্তনশীল। আমরা একটা সময় গ্রামে ছিলাম, সে গ্রাম থেকে আমরা শহরে চলে এসেছি। আমরা বারবার অফিস পরিবর্তন করতে হয়, আমাদের বাসা পরিবর্তন করতে হয়। তো আমাদের জীবনটা এরকম পরিবর্তনশীল। এখন আমরা করি কি? আমাদের এই জীবন নিয়ে আমরা প্রশ্ন তুলি। কেন পরিবর্তন হয়? কেন আমার চাকরি পরিবর্তন হলো? আমার গ্রামের কথা মনে পড়ে আমার। কেন গ্রাম থেকে আমার শহরে চলে আসতে হইলো? আমরা একটা সময় অনেক সুখে ছিলাম, এখন কেন দুঃখে আছি? আমার আগের চাকরিটা ভালো ছিল, এখন কেন চাকরিটা খারাপ? আমার আগের বাসাটা ভালো ছিল, এখন কেন খারাপ? তো এইরকম আমরা প্রশ্ন তুলতে থাকি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানির উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে না, জীবন পরিবর্তনশীল। এই যে আমাদের জীবন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এটা আল্লাহর হুকুমেই হচ্ছে। এজন্য আমাদের এই বিষয়টা মেনে নিতে হবে। আমাদের জীবনে ভালো মন্দ, দুঃখ কষ্ট আসতে থাকবে। কোনো কিছুই স্থায়ী না। আমরা এখন সুখে আছি, কাল দুঃখে থাকবো, আবার দুঃখে আছি, পরে আবার সুখে থাকবো। মানে আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল। আমাদের পরিবর্তন হইতেই হবে। আমাদের সময়ের গর্ভে আমাদের ভালো মন্দ সব কিছু চলে যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে। শুধু একটা জিনিস স্থায়ী হবে। সেই জিনিসটা কি? আমাদের জীবনের যত কিছুই পরিবর্তন হোক না কেন, একটা জিনিস আমাদের স্থায়ী থাকবে। সেটা হলো ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আমাদের যে সৎ আমলটা আছে, সেই সৎ আমলটা আমাদের জীবনে স্থায়ী থাকবে। সেটা সওয়াবের দিক থেকেও থাকবে, আবার প্রত্যাশার দিক থেকেও আমাদের এই জিনিসটা স্থায়ী হবে। এইজন্য আমাদের জীবনের এই হাসি আনন্দ, দুঃখ কষ্ট সবকিছু মেনে নিয়ে আমাদের জীবনে প্রতিনিয়ত সৎ আমল করে যেতে হবে, এবং এটার মধ্যেই আমাদের জীবনের কামিয়াবি এবং সফলতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেই পানির কথায় ফিরে আসি, যে এই পানি নিয়ে বারবার আমাদেরকে চিন্তা করতে বলছেন, পানি নিয়ে উদাহরণ দিচ্ছেন। তো একটু চিন্তা করলে দেখবেন যে সব কিছুর শুরু পানি দিয়ে। যেমন আমাদের জীবন কিন্তু এক ফোঁটা পানি দিয়ে শুরু হয়েছে। এরপরে আমাদের জীবন অস্তিত্বে চলে এসেছে। এরপরে একটা সময় আমরা আবার মাটির সাথে মিশে যাব, শুকিয়ে যাব, মাটির সাথে মিশে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন যে কি অদরিবিল্লাহু মাসালাল হায়াতিদ দুনিয়া, যে তাদেরকে তুমি পানির মানে জীবনের উদাহরণ দাও, যেমন পানি যে আনজালনাহু মিনাস সামাই, যে সেটা আসমান থেকে অবতীর্ণ হয়, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, সেখান থেকে উদ্ভিদ উদ্গত হয়, উদ্ভিদের জন্ম হয়, ফাসবাহা হাশিমান তাযরুহুর রিয়াহ। অতঃপর সেই যে উদ্ভিদটা আছে সেটা একসময় শুকিয়ে যায় এবং বাতাসে উড়ে যায়। তো এই যে উদাহরণটা দিচ্ছে, আমাদের জীবনেরও কিন্তু খেয়াল করলে দেখবেন ঠিক ওই পানির মতো, যে আমরা পানি থেকে এসেছি, এরপরে আমরা জীবন ফিরে পেয়েছি, এরপর একটা সময় মৃত্যুবরণ করব, শুকিয়ে যাব, মাটির সাথে মিশে যাবে। তো এই যে আমাদের জীবন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই জীবনের যে উপমা উদাহরণ পানির সাথে তুলনা দিচ্ছেন, পানির এক্সাম্পল দিচ্ছেন, এইটা ঠিক এই কারণে আমরা যেন আমাদের জীবনকে মেনে নেই। হাসি আনন্দ দুঃখ কষ্ট সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এটাই প্রকৃতি নিয়ম, এটাই আল্লাহর বিধি। এটা মেনে নিয়ে আমরা আমাদের জীবন এগিয়ে নেব, এবং ওই যে সবকিছু বিলীন হয়ে যাবে, একটা জিনিস স্থায়ী থাকবে, আল বাকিয়াতুস সলিহা, সৎ আমল। সেটা এই দুনিয়াতে যেমন আমরা এর প্রতিদান পাবো, আখিরাতের সুফল পাবো ইনশাআল্লাহ।